প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব পিএসসি ক্লার্কশিপে যেরকম টাইপের অঙ্ক সাধারণত আসবে সেরকম টাইপের কিছু কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু পিএসসি ক্লার্কশিপ থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কোশ্চেনটা দেখতে পাচ্ছ, যদি চাল 5 টাকা 40 পয়সা, এক মিনিট, যদি চাল 5 টাকা 40 পয়সা বা 5.40 টাকা কেজি দরে বিক্রি করায় তবে কিন্তু 10% এর ক্ষতি হয়। মানে কোন একটা চালকে যদি আমি 5 টাকা 40 পয়সা দরে বিক্রি করি তাহলে 10% এর ক্ষতি হবে। কোশ্চেনটা আমাদেরকে বলা হয়েছে 20% লাভ করতে হলে কত টাকা কেজি দরে কিন্তু বিক্রি করতে হতো। দেখো একদম সহজ এই কোশ্চেনটা, যদি আমাদেরকে 10% ক্ষতিতে বিক্রি করতে হয় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি 100% এ কিনে থাকি তাহলে 90% এ বিক্রি করতে হয়েছে, এবং পরবর্তীতে যদি আমি 20% লাভে বিক্রি করতে চাই তাহলে কিন্তু 120% এ বিক্রি করতে হবে। তাহলে আমরা কিন্তু এক লাইনের মধ্যে এর অ্যানসারটা করতে পারবো। প্রথমে বিক্রয় মূল্যটা কত? 5 টাকা 40 পয়সা। এটা কিন্তু অ্যাকচুয়ালি 90% এর ভ্যালু, তার মানে 90 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা 1% এর ভ্যালু পেয়ে যাব। এবং আমাদের কোশ্চেনে কিন্তু 20% লাভে বিক্রি করার কথা বলা রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমরা যদি এখানে 120 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা যেই ভ্যালুটা আমাদের কোশ্চেনে চাওয়া হয়েছে সেটা কিন্তু আমাদের চলে আসবে। দেখো এটার পর আমরা যদি ক্যালকুলেশন করি, প্রথমে আমরা এখানে 100 দিয়ে গুণ করছি, এখানকার দশমিকটা উঠে দিচ্ছি, এখানকার দুটো জিরোর সঙ্গে এখানকার দুটো জিরো কেটে গেল। একই রকম ভাবে আমরা যদি দেখি তাহলে 9 দিয়ে যদি কেটে দিয়ে থাকে তাহলে এখানে 10 হয়ে যাবে, আর 6 9 কিন্তু আমাদের হয়ে যাবে 54, তাহলে এখানে কিন্তু আমাদের 6 হয়ে যাবে, এখানে কিন্তু আমাদের 6 হয়ে যাবে। এরপর 6 12 72, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 72, আর বাই 10 মানে এখানে কিন্তু আমাদের 7.2 পার কেজি কিন্তু আমাদের হয়ে যাবে। তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের 10 আসার পর কিন্তু আমরা আর কাটাকুটি করিনি। এখানে 10 আসার পর আমাদের কিন্তু আর কাটাকুটি করলে কিন্তু হয়তো আমাদের একটু সময় বেশি লেগে যেত। যখন দেখবে নিচে 10 বা 100 রয়েছে তখন কাটাকুটি না করার চেষ্টা করবে, আগে গুণ করে নিয়ে পরে একটা দশমিক বসিয়ে দিলে কিন্তু হয়ে যায়। তাহলে আমাদের কিন্তু এটার অ্যানসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। এবার চলো দেখে নিই আমাদের অ্যানসার কত রয়েছে। দেখো এই কোশ্চেনের অ্যানসার তোমরা দেখতে পাচ্ছ অপশন নাম্বার ডি কিন্তু রয়েছে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটি করার আগে তোমাদেরকে আমি সবাইকে বলবো অবশ্যই কিন্তু পজ করে একবার নিজে করার চেষ্টা করো, এবং যদি হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে অ্যানসার দাও, তারপরে আমরা অবশ্য করছি। দেখো কোশ্চেনটা কি রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোশ্চেনটা রয়েছে যখন কোনো সংখ্যার 40% এর সঙ্গে 44 যোগ করা হয় তখন সেই সংখ্যাটি পাওয়া যায়। তাহলে সংখ্যাটি কত? দেখো যে কোনো সংখ্যা নিজে কিন্তু সবসময় 100% হয়, তাই না? তাহলে আমি ধরো সংখ্যাটা যদি 100% থাকতো তাহলে বলেছি কি তার 40% এর সঙ্গে, তার 40% এর সঙ্গে কত পার্সেন্ট যদি আমি যোগ করি তাহলে 100% হবে? অবশ্যই 60% যোগ করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি কিন্তু সেই সংখ্যাটার 60% এর মানে কিন্তু আমাদের 42 বলে দিয়েছে। মানে 40% এর সঙ্গে যদি 42 যোগ করি, 42 মানে কিন্তু হচ্ছে 60%, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 42 এর মান যদি আমাদের 60% হয়ে যায়, এখানে 60 দিয়ে ভাগ করলে আমরা 1 এর মান পেয়ে যাব। এবং আমাদেরকে কি বলেছে সংখ্যাটি কত, মানে আমাদের কিন্তু 100% এর মান জিজ্ঞেস করেছে। এটা যদি আমি 100 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা 100% এর মান পেয়ে যাব। জাস্ট এইটুকু কিন্তু আমাদের এক্সামে করতে হবে, এক্সামে যখন এই কোশ্চেনটা আসবে, এবং প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। কাটাকুটি করে নিচ্ছি আমরা, দেখো এটার সঙ্গে এটা কেটে গেল, একই রকম 6 4 42, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যানসার কিন্তু হয়ে যাবে 70। 70 অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে এই কোশ্চেনটি। ওকে চলো তাহলে আমরা এবার নেক্সট কোশ্চেন দেখি। তোমরা এটার কোশ্চেনের অ্যানসার দেখতে পাচ্ছ, 70 কিন্তু আমাদের অ্যানসার। নেক্সট কোশ্চেনটিও আমার করার আগে যদি তোমরা করতে পারো অবশ্যই কিন্তু খাতা পেনে করে কমেন্ট বক্সে কিন্তু অ্যানসার বলে দেবে, যে কোশ্চেনের নাম্বার দিয়ে কিন্তু অ্যানসার বলবে, যে কোশ্চেন নাম্বার 2 এর অ্যানসার এটা, কোশ্চেন নাম্বার 3 এর অ্যানসার এটা, অবশ্যই কিন্তু প্রত্যেকে বলে দেবে। দেখো কোশ্চেনটা কি রয়েছে, কোশ্চেনটা রয়েছে পি 10 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। একই রকম ভাবে যদি কিউ 15 দিনে কিন্তু সেই কাজটি সম্পূর্ণ করতে পারতো। তারপর আমাদের কোশ্চেনে বলে দিয়েছে যদি তারা 5 দিন একত্রে কাজটি করে তাহলে কাজের কত অংশ সম্পন্ন হবে। ভেরি 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 ইম্পর্টেন্ট, পিএসসি ক্লার্কশিপ বলো, মিসলিনিয়াস বলো, এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য। চলো তাহলে দেখে নিই কোশ্চেনে কি বলেছে। কোশ্চেনে যেটা বলেছে পি কিন্তু একটা কাজ করলে 10 দিনে সম্পন্ন করতে পারে। সেই কাজটি যদি কিউ করতো তাহলে কিন্তু 15 দিন সময় লাগতো কিউ এর সেই কাজটি করতে। তাহলে আমরা এখান থেকে টোটাল ওয়ার্ক কত পেয়ে যাব? টোটাল ওয়ার্ক কিন্তু আমরা এটা পেয়ে যাব, এই দুটো লসাগু আমরা পেয়ে যাব 30 ইউনিট।
ওকে 30 একক। এইবার আমরা যদি এফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতা বার করার চেষ্টা করি তাহলে পি এর দক্ষতা কত হয়ে যাবে? পি এর দক্ষতা কিন্তু আমরা যদি 10 দিনে করছে পি 30 ইউনিট করছে 10 দিনে 3 করে পার ডে করছে 3 হয়ে যাবে দক্ষতা। একই রকম ভাবে যদি আমি কিউ এর দক্ষতা বার করার চেষ্টা করি কিউ কিন্তু 15 দিনে করছে 30 ইউনিট তাহলে 2 করে করবে। তাহলে এইবার আমাদেরকে কোশ্চেনটা কি বলেছে? বলেছে তারা 5 দিনে একত্রে করছে একসঙ্গে করছে। তাহলে যদি পি আর কিউ যদি একসঙ্গে করে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 আর 2 মানে 5 ইউনিট করে কিন্তু কাজ করবে। তাহলে 5 ইউনিট করে প্রত্যেক দিন কাজ হবে এবং আমাদের 5 দিনে কত অংশ কাজ করবে ভালো করে দেখো, অপশন কিন্তু অংশ রয়েছে আমাদের। তাহলে আমরা এক এক দিনে কাজ করছে পি এবং কিউ এক এক দিনে কাজ করছে 5 করে, তাহলে কিন্তু 5 দিনে করবে 5 × 5 মানে 25 ইউনিট। ওকে, এইবার আমাদের টোটাল কাজ ছিল কত? 30 ইউনিট, করে নিচ্ছে 25 ইউনিট, মানে 25 কাজ করছে আউট অফ 30। তাহলে কত অংশ হচ্ছে? কাটাকুটি করলে কিন্তু আমরা 5/6 মানে আমাদের কিন্তু অ্যানসার 5 এর 6 অংশ হয়ে যাচ্ছে, যেটি আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। ওকে, তাহলে আমরা তাহলে অবশ্যই কিন্তু পি এবং কিউ যদি একসঙ্গে 5 দিন করতো তাহলে কিন্তু 5 এর 6 অংশ কিন্তু আমাদের অ্যানসার হয়ে যাবে। চলো তাহলে আমরা দেখি নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে। তার আগে তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যানসার কিন্তু অবশ্যই 5 এর 6 অপশন নাম্বার ডি। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4 আমাদের কি রয়েছে। এই প্রতিটি কোশ্চেন কিন্তু আমাদের পিএসসি ক্লার্কশিপের জন্য কিন্তু একদম ভেরি 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 ইম্পর্টেন্ট, এবং কিছু কোশ্চেন তোমরা পেয়ে যাবে পিএসসি ক্লার্কশিপে হয়তো 10 থেকে 12টা কোশ্চেন এরকম পেয়ে যাবে যেগুলো কিন্তু আমাদেরকে অপশন টেস্ট করতে হবে। অপশন টেস্ট করা কিন্তু আমাদের শিখতে হবে। যেমন এই কোশ্চেনটা যদি আমি অপশন টেস্ট করি তাহলে কিন্তু খুব বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। কোশ্চেন দেখো কি বলেছে। কোশ্চেনটা বলেছে একজন বালক 3 কিমি/ঘন্টা বেগে স্কুলে যায়। একজন বালক রয়েছে, সে 3 কিমি/ঘন্টা গতিবেগে স্কুলে যাচ্ছে এবং 2 কিমি/ঘন্টা গতিবেগে সে কিন্তু গ্রামে ফিরে আসে। স্কুল থেকে আবার বাড়ি আসবে, তো 2 কিমি/ঘন্টা বেগে সে কিন্তু বাড়ি ফিরে আসছে। তারপর বলেছে যদি সমগ্র যাত্রাপথের সময় 5 ঘন্টা নেয় তাহলে গ্রাম থেকে তার স্কুলের দূরত্ব কত? দেখো আমাদের যে দুবার যে গতিবেগটা ছিল, একটা হচ্ছে 3 কিমি/ঘন্টা, একটা হচ্ছে 2 কিমি/ঘন্টা। তো অবশ্যই কিন্তু এই দুটো দিয়েই ভাগ যায় এইরকম কোন একটা আমাদের ডিসটেন্স হবে, দূরত্বটা হবে। তো দুটো দিয়েই ভাগ যায় এরকম সংখ্যা যদি আমরা অপশনে চেক করি আমাদের কিন্তু একটাই রয়েছে, যেটা রয়েছে অপশন নাম্বার এ 6 কিমি/ঘন্টা। এইবার আমরা এই অপশনটাকে চেক করে নিই যে পুরো কোশ্চেনটা স্যাটিসফাই করছে কিনা। ওকে, দেখো আমি যদি বলি যাওয়ার সময় সে যাচ্ছিল 3 কিমি/ঘন্টা গতিবেগে, যাচ্ছিল 6 কিলোমিটার, সময় লাগবে কত? দেখো সময় বার করার জন্য কিন্তু আমাদের যেটা হয় সেটা হচ্ছে দূরত্ব, মানে আমি অপশন থেকে দিচ্ছি। আর এইখানে কিন্তু আমাদের অপশনগুলো একটু ভুল লেখা আছে, এখানে 6 কিমি/আওয়ার হবে না, এই পার আওয়ার গুলো কিন্তু আমাদের অপশন একটু ভুল লেখা আছে। ডিসটেন্স যেহেতু শুধুমাত্র 6 কিলোমিটার 7 কিলোমিটার 8 কিলোমিটার এইরকম ভাবে কিন্তু হবে। ওকে, তাহলে দেখো দূরত্ব এখানে লেখা কত আছে? 6 কিলোমিটার, আর সেটা কিন্তু যাচ্ছে 3 কিমি/ঘন্টা গতিবেগে। তাহলে এইখানে কিন্তু টোটাল সময় লাগবে যেতে 2 ঘন্টা আমাদের। ক্লিয়ার? এবার আসার সময় কি হচ্ছে? আসার সময় যদি সে 6 কিলোমিটার যাওয়ার সময় গিয়ে থাকে তাহলে আসার সময় 6 কিলোমিটার ঘুরে আসবে। তো 6 কিলোমিটার ঘুরে আসছে এবং আসছে কিন্তু 2 কিমি/ঘন্টা গতিবেগে। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাটাকুটি করে কিন্তু এখান থেকে 3 ঘন্টা আমাদের হয়ে যাবে, আগেরটা কিন্তু আমাদের 2 ঘন্টা হয়েছিল। এইবার টোটাল যদি টাইম দেখি যাওয়া আসায় সেটা কিন্তু 5 ঘন্টা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এবং আমাদের কোশ্চেনে কিন্তু টোটাল যাওয়া আসার টাইম কিন্তু 5 ঘন্টাই বলেছে। সেই জন্য আমরা একদম কিন্তু অপশন টেস্ট করে কিন্তু এই অ্যানসারটা আমরা করতে পারলাম। আমাদের অপশন কিন্তু অপশন নাম্বার এ আমাদের অ্যানসার হয়ে যাবে। এইবার ধরো যদি সাপোজ এটা দিয়ে না যেত তাহলে আমরা এরপরে চেক করতাম যে এমন একটা আমাদের ডিসটেন্স যেটা 3 এবং 2 দুটো দিয়ে ভাগ যায়। 3 এবং 2 দুটো দিয়ে ভাগ যায় যেটা, সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি অ্যানসার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেন দেখি। এই কোশ্চেনটা আমরা অপশন টেস্ট করে কিন্তু করে ফেললাম। এভাবে অপশন টেস্ট করে করলে কিন্তু অনেক স্পিডে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। এছাড়াও আমরা এই ধরে করতে পারি, কিন্তু অপশন টেস্ট করে করা কিন্তু বেটার হবে। ওকে, চলো দেখো এটার आंसर অবশ্যই 6 কিলোমিটার, কিন্তু এখানে পার ঘন্টা গুলো কিন্তু আমাদের হবে না। যে পার ঘন্টা গুলো লেখা আছে, যেহেতু আমাদের ডিসটেন্স দূরত্ব জিজ্ঞেস করেছে, এই পার ঘন্টা গুলো কিন্তু আমাদের এখানে অ্যানসারে হবে না। ওকে, বেশ, চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5। তোমরা কিন্তু আবার আমি বলছি তোমরা চেষ্টা করো যে আগে নিজে করার, তারপর হয়ে গেলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্ট দেখব, এবং তার পরবর্তীতে আমি যেটা করাচ্ছি সেটা দেখো। কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলেছে যে 60 লিটার একটি মিশ্রণে দুধ এবং জলের অনুপাত হচ্ছে 2:1। 60 লিটার একটা মিশ্রণ রয়েছে
যেখানে মিল্ক আর ওয়াটারের যে রেশিও সেটা কিন্তু হচ্ছে 2:1 আমাদেরকে বলে দিয়েছে। ক্লিয়ার? এইবার বলেছে যদি দুধ ও জলের অনুপাত 1:2 হয় তাহলে কত লিটার জল দিতে হবে সেই মিশ্রণটাতে। দেখো অবশ্যই যখন রেশিওটা চেঞ্জ হচ্ছে আমি কিছু একটা পরিবর্তন করেছি। কোশ্চেনে বলা রয়েছে পরিবর্তনটা আমি কি করেছি, জল দিয়েছিলাম। তো একদম ইনিশিয়াল লেভেলে কি ছিল, ইনিশিয়াল লেভেলে দেখো দুধ আর জল মানে মিল্ক আর ওয়াটারের যে রেশিওটা ছিল সেটা ছিল 2:1 আমাদের কোশ্চেনে বলে দিয়েছে। এইবার পরবর্তীতে আমরা কি করছি, পরবর্তীতে এটাতে কিন্তু আমরা ওয়াটারকে অ্যাড করছি। তাহলে এটা ওয়াটারকে অ্যাড করার পর কিন্তু মিল্ক আর ওয়াটারের যেটা রেশিও হয়ে যাচ্ছে সেটা বলেছে 1:2 আমাদের কোশ্চেনে বলে দিয়েছে। এইরকম টাইপের কোশ্চেন গুলো আমরা যেভাবে করি, দেখো পরবর্তীতে ওয়াটার অ্যাড করা হচ্ছে, মিল্ক কিন্তু আগে আর পরে দুবারই কিন্তু সেম ছিল, কারণ মিল্ক তো আমি অ্যাডই করিনি। তো এইখানে কিন্তু মিল্কটা কিন্তু একদম সেম আছে। আমাদের যেটা কাজ হচ্ছে এই রেশিওতে মিল্কের পরিমাণ দুটোকে সেম করা। উপরে 2 আছে, তো নিচের রেশিওটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু এখানে 2 হয়ে যাবে। তাহলে আমাদের রেশিওটা কনভার্ট হয়ে যাবে কিসে, উপরে দেখো 2:1 আছে, 2:1ই থাকবে। নিচে আমি 2 দিয়ে গুণ করলে এটা 2 হয়ে যাবে এবং এটা 4 হয়ে যাবে। 2:4 কিন্তু আমাদের হয়ে যাবে। আমরা এটা করলাম কেন, কারণ মিল্কের যে পরিমাণ দুটো রয়েছে সেই দুটো কিন্তু আমাদের সেম করতে হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আগে কিন্তু ছিল ওয়াটার 1, এখন হয়ে গেছে আমাদের ওয়াটার 4। তাহলে কিন্তু আমাদের 3 ইউনিট কিন্তু আমরা ওয়াটার অ্যাড করেছি। এবং আমাদের কোশ্চেনে একদম প্রথমেই লেখা আছে ইনিশিয়ালি যেটা টোটাল মিক্সচার ছিল সেটা ছিল 60 লিটার, আর আমরা রেশিওতে দেখতে পাচ্ছি ইনিশিয়ালি যে আমাদের পরিমাণটা ছিল সেটা কিন্তু ছিল 3 ইউনিট টোটাল পরিমাণ। 2 ছিল মিল্ক এবং 1 ছিল ওয়াটার, 3 ইউনিট কিন্তু ছিল মোট। সেই 3 এর মানে কিন্তু আমাদের 60 লিটার কোশ্চেনে বলে দিয়েছে। সেই 3 ইউনিটের মানে হচ্ছে 60 লিটার, আর আমাদেরকে 3 ইউনিটের মানে বার করতে হবে। তো 3 এর মানে 60 লিটার হয়, তাহলে ওয়াটারও কিন্তু আমি অ্যাড করেছিলাম 3 ইউনিট, তাহলে কিন্তু আমাদের অ্যানসার কিন্তু 60 লিটারই হয়ে যাবে। ওকে, বেশ। দেখো আজকের মতো আমরা লাস্ট কোশ্চেন দেখছি, এটার আগে অ্যানসার দেখে নাও। আমাদের অ্যানসার লাস্ট কোশ্চেন রয়েছে তোমাদের কোশ্চেন নাম্বার 6। এই কোশ্চেনটার অ্যানসার কিন্তু আমি তোমাদের সবাইকে বলবো আগে নিজেরা করার চেষ্টা করো। যত তোমরা নিজেরা প্র্যাকটিস করবে বেশি, তত কিন্তু দেখবে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে, আস্তে আস্তে সময় কিন্তু কম লাগতে শুরু করছে। সেই জন্য প্রতি ক্ষেত্রে কিন্তু অবশ্যই নিজেকে আগে ইমপ্রুভমেন্ট করতে হবে, নিজেকে আগে প্র্যাকটিস করতে হবে। তার পরবর্তীতে যদি না হয় তখন তাহলে সলিউশন রয়েছে। দেখো কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলেছে কিছু পরিমাণ টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছিল। 2 বছরের জন্য কিন্তু বিনিয়োগ করা হয়েছিল কিছু পরিমাণ টাকাকে। বলেছে বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে টাকাটা ম্যাচুরিটি এর সময় দাঁড়ায় 216 টাকা। বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদ পাচ্ছে এবং যখন ম্যাচুরিটি হচ্ছে 2 বছর পরে তখন কিন্তু সুদে আসলে দাঁড়াই বলতে হচ্ছে, সুদে আসলে আমাদের কিন্তু 216 টাকা হয়ে গেল। তাহলে বলেছে প্রারম্ভিকে কত টাকা দেওয়া হয়েছিল, বিনিয়োগ করা হয়েছিল কত টাকা। দেখো আমরা কিন্তু সবাই জানি যে 20% এর যে ফ্র্যাকশন ভ্যালু সেই জিনিসটা হচ্ছে 1/5। যদি তোমাদের মধ্যে কারো যারা না থাকে অবশ্যই কিন্তু ফ্র্যাকশন ভ্যালুগুলো ভালো করে দেখে নাও, কারণ ফ্র্যাকশন ভ্যালু কিন্তু আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে খুব বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। ফ্র্যাকশন ভ্যালু নিয়ে অঙ্ক করলে কিন্তু অনেক কোশ্চেন আমাদের খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো ফ্র্যাকশন ভ্যালু কিন্তু অবশ্যই আমাদের জানা দরকার। চলে আসছে আমরা, দেখো ফ্র্যাকশন ভ্যালু নিচেরটা হয় যার রেসপেক্টে হয়, প্রিন্সিপালের রেসপেক্টে। ফার্স্ট ইয়ারে প্রিন্সিপাল যদি আমি বলি তাহলে 5 টাকা যদি হয়, ফার্স্ট ইয়ারে অ্যামাউন্টটা কত হবে, অ্যামাউন্ট হয়ে যাবে 5 থেকে 1 বেড়ে দিয়ে হয়ে যাবে 6। যেহেতু এটা চক্রবৃদ্ধি সুদে হচ্ছে আমাদের কিন্তু সেকেন্ড ইয়ারে যেটা প্রিন্সিপাল সেটা যদি আমাদের 5 এর স্কয়ার অর্থাৎ 25 হয়, তাহলে কিন্তু এখানে অ্যামাউন্টটা যেটা হবে সেটা হচ্ছে 6 এর স্কয়ার মানে 36। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এখান থেকে এবার দেখতে পেয়ে গেলাম যে 2 বছরের ক্ষেত্রে যদি অ্যামাউন্টটা 1 মিনিট 2 বছরের ক্ষেত্রে যদি অ্যামাউন্টটা 36 হয় তাহলে কিন্তু প্রিন্সিপাল ছিল 25। ঠিক আছে, অ্যামাউন্টটা যদি 36 হয় তাহলে প্রিন্সিপাল ছিল কিন্তু আমাদের 25। আমাদের কোশ্চেনে কি বলে দিয়েছে, কোশ্চেনে বলেছে অ্যামাউন্টটা হচ্ছে 216। অ্যামাউন্টটা যদি 216 হয় তাহলে প্রিন্সিপাল কত সেটা আমাকে বার করতে হবে। তোমরা দুভাবে করতে পারো। এক প্রথমত তোমরা এইটা দেখতে পাচ্ছ যে এটা 6 গুণ হচ্ছে, জাস্ট 6 গুণ করে তুমি লিখে দিতে পারো, তাহলে আমাদের 150 টাকা হয়ে যাবে। দ্বিতীয়ত তোমরা এভাবে করতে পারো যে দেখো এখানে তুমি মাঝখানে 1 নিয়ে এলে ওইটি নেবে অঙ্ক, এবার তুমি এখানে 1 নিয়ে এলে এখানে হয়ে যাবে আমাদের যখন 1 হবে তখন 25/36 এবং পরবর্তীতে এই 216 যে আমাদের গুণ হয়ে যাবে। এভাবেও যদি তোমরা ক্যালকুলেশন করে কিন্তু তোমরা করতে পারো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা আমাদের অ্যানসার হয়ে যাবে সেটা হচ্ছে 150 টাকা।
তাহলে আমাদের যদি 2 বছরে প্রিন্সিপালটা অ্যামাউন্টে যদি পরিণত হয় 216 টাকাতে 20% চক্রবৃদ্ধি সুদের হারে, তাহলে কিন্তু একদম শুরুতে যে আমরা প্রিন্সিপালটা রেখেছিলাম সেটা কিন্তু 150 টাকা রেখেছিলাম। এই প্রতিটা কোশ্চেন কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য, বিশেষ করে ক্লাস টিপ বা মিসলেনিয়াস এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য কিন্তু অবশ্যই খুব বেশি ইম্পর্টেন্ট। এক্সামে গিয়ে কিন্তু তোমরা এরকম টাইপেরই কোশ্চেন দেখতে পাবে। সেই জন্য অবশ্যই কিন্তু যদি তোমরা এই ক্লাসগুলো থেকে উপকৃত হয়ে থাকো, এই চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবে, এবং ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। ক্লাসটি কেমন লাগলো তোমাদের কমেন্ট বক্সে বলবে। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার যদি আমার আগে করে থাকো তার অ্যান্সারটা বলবে, এবং অবশ্যই কিন্তু আবার প্রতিটি বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু এই ক্লাসটির লিঙ্কটি শেয়ার করে দেবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো, ভালো করে প্রিপারেশন করো, বেস্ট অফ লাক।